হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা ভাবছেন বাজার থেকে বেশি দাম দিয়ে লঙ্কা কিনবো না, আমাদের ছাদ বাগানে যদি আমরা বেশ প্রচুর লঙ্কা ফলাতে পারতাম এইরকম গ্রো ব্যাগে, তাহলে তো আমাদের প্রতিদিনের লঙ্কা সমস্যাটা আমরা ছাদ বাগান থেকেই পেয়ে যেতাম। হ্যাঁ বন্ধুরা, এই প্রচুর প্রচুর লঙ্কা আপনারা ফলাতে পারবেন। আপনাদের কাছে যদি টবও না থাকে তাহলে এইরকম গ্রো ব্যাগ কিনে আপনারা এরম লঙ্কার চাষ করতে পারেন। আজকের ভিডিওটি তাদের জন্য। অবশ্যই ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে, দেখতে হবে। আপনারা এইরকম নার্সারি থেকে গ্রো ব্যাগ কিনে আনুন। যারা ভাবছেন টবে করবেন, টবে করতে পারেন, অসুবিধা নেই। আমি তাও বললাম আর কি, তাহলে যারা একটুখানি খরচ কমাতে চাইছেন তাদের জন্যই আমি বললাম। যাই হোক, অন্তত গ্রো ব্যাগ বা টব বেশি বড় দরকার নেই। সব থেকে বড় জোর হয়তো 6 থেকে 8 ইঞ্চি সাফিসিয়েন্ট। 10 ইঞ্চিতেও করতে পারেন, কিন্তু 8 ইঞ্চি, 6 থেকে 8 ইঞ্চি গ্রো ব্যাগ বা টব নির্বাচন করুন। দিয়ে আপনারা এই যে লঙ্কার গাছ, এগুলো বেশিরভাগই শুট ব্যানানা আর আপনার ধানি লঙ্কা আছে, এগুলো সব শুট ব্যানানা। তা প্রথমেই যে আদর্শ মাটিটা প্রস্তুত করতে হবে আমাদের, সেটাই আমি বলছি, ভালো করে শুনুন। যেহেতু আমরা টবের মাটিতে করব, সেই জন্যে ওয়েল ড্রেনেজ সয়েল হতে হবে। আর লঙ্কা গাছ বেশি জলে মারা যায়, মানে রুট রট হয়ে মারা যায়, পাতা হলদে হয়ে গোড়া পচে মারা যায়। সেই জন্যে আমাদের এমনভাবে মাটি প্রস্তুত করতে হবে যাতে ঝুরঝুরে মাটি হয়। তাহলে আমরা কী নেব হচ্ছে 50% যে কোনো মাটি, মানে যে কোনো গার্ডেন সয়েল। 25% নেব আমরা কম্পোস্ট। কম্পোস্টের মধ্যে কি হতে পারে, অন্তত 1 বছরের পুরনো যে গোবর সার, যেটা কাউডাং কম্পোস্ট বা কেঁচো সার, বা মানে যেটা আর কি ভার্মি কম্পোস্ট বলে, বা পাতা পচা সার, যে কোনো আমরা একটা নেব 25%। আর 25% নেব আমরা বালি। চেষ্টা করবেন যেটা সাদা বালি নেয়ার, গঙ্গার যে সাদা বালি, না হলে যেটা বিল্ডিং তৈরি করার যে লাল বালি আপনারা নেবেন। এর সাথে মিশিয়ে নেবেন 1 মুঠো নিমখোল। নিমখোল কী করবে, আমাদের মাটিটা ক্ষতিকারক পোকামাকড়ের থেকে বাঁচাবে। সাথে আমরা নেব 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ রক্ত সার বা চামড়া সার। এই দিয়ে আমরা লঙ্কা গাছের জন্য আদর্শ মাটি প্রস্তুত করব। এই মাটিতে আপনারা গাছ বসাবেন, গাছ বসিয়ে ভরপুর জল দিয়ে দেবেন, 3 দিন ছাওয়া জায়গায় রাখবেন। তারপর থেকে আপনারা যেখানে অন্তত সারা দিনে 6 ঘন্টা রোদ পায় সেরম জায়গায় আপনারা রাখবেন। রোদ একটা কিন্তু ভাইটাল ব্যাপার এই লঙ্কা গাছে, তবেই কিন্তু আপনাদের গাছ পোকামাকড় মুক্ত থাকবে, গাছ সতেজ থাকবে, বৃদ্ধি দ্রুত গতিতে হবে, আর প্রচুর ফুল আসবে, প্রচুর লঙ্কা ধরাতে পারবেন। অতএব সানলাইটটা কিন্তু যেন বেশি পরিমাণে গাছে পায়, এটা মাথায় রাখবেন। আর জলের ব্যাপারটা বুঝে দেবেন, বেশি জল দেবেন না। সকালের দিকে গাছের পাতা স্প্রে করে দেবেন, স্নান করিয়ে দেবেন, বিকেলের দিকে দেবেন না। আর গোড়ায় আগে দেখে নেবেন, হাত দিয়ে মাটি দেখে নেবেন, মাটি যদি ভিজে থাকে তাহলে জল দেবেন না, শুকিয়ে গেলে তারপর জল দেবে। আর একটা ব্যাপার আছে, যখন ফুল ধরে থাকবে একদম খটখটে করে শুকিয়ে ফেলবেন না, তাহলে কি হবে, ফুল ঝরে যাবে জলের অভাবে। অতএব বুঝে আপনাদের যেটা প্রয়োজন মতো সেই জল আপনাদের দিতে হবে। এই যে দেখুন কিরম শুট ব্যানানা লঙ্কা, কিরম দেখুন ছোট্ট গাছে কিরম এইরম মোটা মোটা লঙ্কা ধরবে। হ্যাঁ বন্ধুরা, তা খাবার হিসাবে আপনারা কি করবেন, খাবার হিসাবে দেবেন হচ্ছে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করাতে আর এরম মোটা লঙ্কা পেতে আপনাদের দিতে হবে হচ্ছে 10 দিন অন্তর সর্ষের খোল পচা জল, খুব পাতলা করে সর্ষের খোল পচা জল। সর্ষের খোল পচা জলের ভিডিও আমি চ্যানেলে দিয়েছি, যারা দেখেননি অবশ্যই আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সর্ষের খোল পচা জল কিভাবে তৈরি করবেন,
সেই ভিডিও আপনারা অবশ্যই লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। তা সর্ষের খোল পচা জল আপনারা 10 দিন অন্তর ব্যবহার করবেন, মানে মাসে 3 দিন ব্যবহার করবেন। তাহলেই দেখবেন গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে, গাছে প্রচুর ফুল আসবে। আগামী দিনে আপনাদের গ্রো ব্যাগে বা টবে প্রচুর লঙ্কা ফলবে, এরম লঙ্কা ফলবে। আপনারা যে কোনো জাতের লঙ্কাই করতে পারেন, আমি যেভাবে মাটিতে বললাম সেইভাবে আদর্শ মাটি প্রস্তুত করবেন। আচ্ছা, তাহলে মাটি গেল, সানলাইট গেল, জল গেল, আর লিকুইড ফার্টিলাইজার গেল। এইবার যেটা করতে হবে, যখনই আপনাদের ফুল আসবে বা ছোট ছোট যখন লঙ্কা ধরতে শুরু করেছে, অনেকের যে সমস্যাটা হয়, আপনাদের গাছে ফুল যে ছোট ছোট লঙ্কা ঝরে যায়। কেন ঝরে যায়? প্রথমত ঠিকমতো সানলাইট পায় না, বেশি জল দিয়ে ফেলেন, সেই জন্য এই সমস্যা দেখা দেয় বা পোকামাকড়ের আক্রমণে দেখা দেয়। আগে আমি বলি, যাতে ফুল না ঝরে সেই জন্য আপনারা কী করবেন, যেটা হচ্ছে প্ল্যানোফিক্স 4 ড্রপস 1 লিটার জলে গুলে ভালো করে পাতাতে স্প্রে করবেন। এটা যখন ফুল আসবে তখন সেই ফুল থাকা অবস্থাতে আপনারা স্প্রে করবেন, তাহলে দেখবেন আপনাদের এই সমস্যা সমাধান হয়ে যাবে। আমি গ্যারান্টি দিলাম আপনাদের ফুল ছোট ছোট লঙ্কা একদমই ঝরবে না। বুঝতে পেরেছেন? আর যেটা বললাম যে শুকনো খটখটে মাটি করবেন না, তাহলে সেই অবস্থাতেও কিন্তু অনেক সময় যে ফুল ঝরে যায় বা ঠিকমতো রোদ না পেলেও ঝরে যায়, এটা আপনারা খেয়াল রাখবেন। আর যাদের গাছ ছোট, খুব একটা বাড়ছে না, তারা কি করবেন, যে মিরাকুলান, যে পিজিআর মিরাকুলান 15 ফোঁটা 1 লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করবেন, হয় সূর্য ওঠার আগে বা সূর্যাস্তের পরে, মানে বিকেলবেলা। এটা আপনারা 15 দিন অন্তর করুন, দেখুন গাছ একবারে রকেটের গতিতে বৃদ্ধি পাবে, প্রচুর মানে ফুল আসবে, প্রচুর লঙ্কা ধরবে। আর রোগ পোকা বলতে কি, বেশিরভাগই গাছে পাতা কুঁকড়ে যায়, ঠিকমতো লঙ্কা মানে বৃদ্ধি পায় না। সেই জন্য আপনারা কী করবেন, অ্যাডময়ার 1 ml 1 লিটার জলে গুলে বিকেলবেলা ভালো করে স্প্রে করবেন 10 দিন অন্তর। তাহলে কি হবে, গাছের পাতা কুঁকড়াবে না, গাছের পাতা খুব ভালো থাকবে। যাদের কুঁকড়ে গেছে অবশ্যই তারা তো এটা ব্যবহার করবেন। আর যদি মনে করেন যে আমরা যেহেতু এগুলি নিজেরা খাবো, সেই জন্য যাতে ঠিক বিষাক্ত কীটনাশক যদি আপনারা প্রয়োগ করতে না চান, তাহলে আপনারা কী করবেন, নিম তেল, ভালো মানের নিম তেল, পিপিএমটা একটু বেশি নিয়ে নেবেন, অন্তত 3000 পিপিএমে যেন নিম তেল হয়। সেই নিম তেল 5 ml 1 লিটার জলে গুলে ভালো করে পাতাতে বিকেলবেলা স্প্রে করব 7 দিন অন্তর। তাহলে দেখবেন গাছ রোগমুক্ত থাকবে, খুব ভালো থাকবে। আর যাদের গাছে মাকড়ের সমস্যা হচ্ছে, গাছে যে মাকড়সা জড়িয়ে ধরছে, তারা কী করবেন, জৈব কীটনাশক কাকা 1 ml 1 লিটার জলে গুলে ভালো করে বিকেলবেলা স্প্রে করবেন 10 দিন অন্তর। তাহলে দেখবেন আপনাদের গাছে কোনো মাকড়ের সমস্যা হবে না। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।